আমি সরকারি দলেরও না বিরোধী দলেরও না, কোন দলের হুইপ চিফ ভিপি আমার দায়িত্ব নিতে চান না মাননীয় স্পিকার। কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না? অন্যান্য বারের মতো এবারও বাজেটে আয়কর সহ প্রত্যক্ষ করের হিস্সা 1/3 রাখা হয়েছে, অর্থাৎ বাকি 2/3 পরোক্ষ কর। ধনী গরিব সব মানুষের উপর সমানভাবে প্রযুক্ত হওয়া পরোক্ষ কর অবশ্যই ন্যায্যতার পরিপন্থী। আর সে কারণেই আমাদের মতো অর্থনীতির দেশগুলোকে সাধারণত প্রত্যক্ষ এবং পরোক্ষ করের অনুপাত 50-50 রাখা হয়। একটা সরকার কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কতটুকু আন্তরিক সেটা বোঝা যায় তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষায় বরাদ্দের পরিমাণ দেখলে। এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.8 আর স্বাস্থ্য খাতে 0.9%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মতো দেশে জিডিপির অন্তত 5% স্বাস্থ্য খাতে ব্যয় হওয়া উচিত, আর ইউনেস্কোর মতে সেটা 6%। এর মধ্যেই আমরা জানি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতের ব্যয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে। স্বাস্থ্য খাতে বরাদ্দের চরম অপ্রতুলতার কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির খরচ 73% আর সরকার দেয় বাকি 63%। সে কারণে প্রতি বছর স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে অন্তত 65 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। মাননীয় স্পিকার, শিক্ষায় আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। আমি বিনীতভাবে বলবো, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। মাননীয় স্পিকার, আমি এবার আমার এলাকার কথায় একটু আসি। আমাকে 2 মিনিট বাড়িয়ে দেবেন স্পিকার, কারণ আমি সরকারি দলেরও না বিরোধী দলেরও না, কোন দলের হুইপ চিফ ভিপি আমার দায়িত্ব নিতে চান না মাননীয় স্পিকার। আমি আপনার স্পেশাল ডিসক্রিশনের দিকে তাকিয়ে আছি মাননীয় স্পিকার, 2 মিনিট আমাকে বাড়িয়ে দেবেন। মাননীয় সদস্য, indeed you are independent, nevertheless you are given the highest amount of time, 12 minutes, no one got it. So far মাননীয় স্পিকার 2 মিনিট বাড়িয়ে দেবেন। 1 মিনিট দেওয়া হলো, যেহেতু আমি মাঝখানে ইন্টারভেনশন করেছি। 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকায় 19টি ইউনিয়ন এবং এই 19টি ইউনিয়নে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেগুলোকে আবার ভালোভাবে সচল করা, CHCP নিশ্চিত করা এবং ওষুধ যাতে নিশ্চিত করা হয়। উপজেলা হাসপাতালগুলোতে মাননীয় স্পিকার, আমি এই সংসদে বলেছিলাম যে হাসপাতাল নিজেই রোগীর আর চিকিৎসা কি করবে, সেই হাসপাতালগুলোর উন্নয়নের জন্য আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো তিনি যেন আমার 3টা উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেটাতে কিছুটা নজর দেন। রাস্তাঘাটের দুরবস্থার কথা আর কি বলবো মাননীয় স্পিকার, শীতকালে ধুলা আর বর্ষাকালে কাদার চোটে আমার ওরাইল এবং পাকশিমুলের যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলো রাজাপুর, রানীদিয়া, কাকুরিয়া, ধোবাজাইল, ধামাউড়া কিংবা তেলিকান্দি, জয়দরকান্দি, ফতেপুর, পরমান্দপুর, বড়িছড়া, হরিপুর, সাইটবাড়িয়া অবস্থা নিতান্তই খারাপ। আমাদের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, আশা করি তিনি এ বিষয়ে সদয় দৃষ্টি দেবেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।